তারপরে ইলাস্টিকের বিষয়টা যদি বলি তাহলে হচ্ছে এটার ইলাস্টিকটা দেখেন কত স্ট্রং এবং স্মুথ ইলাস্টিক। আর এটা এদিকে দেখেন একটু ইলাস্টিকটা একটা ডিজাইন আছে। আর নকলটাতে যদি দেখি এরকম কিছু নাই। এমনে গার্মেন্টসে পাওয়া লটের মাল ওভাবে দিয়ে দেয়া আসলে। এটা খুব আ মানে বাজে একটা ইলাস্টিক বলা যায়। এটা ২-১ বার পরার পরে এটা আসলে আর পরার মতো অবস্থায় থাকবে না নকলটা। সেটা তো গেল। আরেকটা মেইন জিনিস যেটা আপনাকে দেখতেই হবে 100% সেটা হচ্ছে উপরের জিনিস তো আমি আপনাকে দেখালাম যে বাংলায় আছে না উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। জিনিসটা এরকম কিনা আপনি দেখে নিবেন। যে এই ব্রাটা উপরে যেরকম যেই কালার, যেই ফেব্রিক, যেমন সুতা ভেতরেও সেইম। আমি যে উল্টাই সেইম। সব একই রকম। আর নকলটাতে যদি আমরা দেখি তাহলে ম্যাজিকের মতো লাগবে আপনার কাছে। সেটা হচ্ছে কি এটা নকলটা। এটা নকল যে বাটন ব্রাশ এটা সেম কালারের আমরা কাছাকাছি কালারের নেয়ার চেষ্টা করলাম। আসলে এইরকম এক্সাক্টলি সেম কালারটা খুঁজে পাই নাই আমি নকলটাতে। পাইলে সেটাই আনতাম। তো এদিকে আরেকটা আছে সেম কালারের কাছাকাছি কাছাকাছি না সেম কালারের ২ টা আছে সেটাও আমরা আপনাকে দেখাবো। তো এটা আমরা ভেতরের পার্টটা আসলে একটু দেখতে চাই। ভেতরের পার্টটা কেমন? দেখেন এগুলো হচ্ছে রাস্তায় ফেলে দেয়া কাপড় কুড়িয়ে এরা হইতেছে এই ব্রাগুলা প্রোডাকশন করে। দেখেন, এই যে এদিকে ব্রাটার কালার কেমন? আর এটা হচ্ছে এদিকে মানে যেইখান থেকে যতটুকু কাপড় পাইছে তালি জোড়া দিয়ে তারপর হচ্ছে এই ব্রাগুলা প্রোডাকশন করা হয় এবং সেগুলাই কম দামে বেচা হয় আপনাদেরকে অরিজিনাল চায়না বলে। তো যার কারণে আসলে আপনারা এগুলো কম দামে পান। আর এদিকে দেখেন, এই অংশটা দেখেন সুতা উঠে যাচ্ছে, কাটা ইলাস্টিক সেটা এই যে সুতা টান দিলে উঠে যাচ্ছে। হ্যাঁ? বের হয়ে যাচ্ছে। টান দেওয়ার আগেই বের হয়ে যাচ্ছে। আপনারা ভিডিওতেই দেখতেছেন। টান দেওয়ার আগেই বের হয়ে যাচ্ছে। এই জিনিসটা যদি একজন একটা আপু যখন পড়বে, এটা যখন তার আসলে আ যেই সেনসিটিভ জায়গা বা নরম জায়গা তার শরীরে যখন চামড়ার সাথে যখন এটা আসলে লাগবে, তখন সেখানে তো র‍্যাশ হবে। খুব স্বাভাবিক একটা ব্যাপার। আপনারা জিজ্ঞেস করেন যে, "এটা পড়লে রেশ হবে কিনা?" ভাই আপনি যদি নকলটা পড়েন, রেশ হবে 100%, চুলকানি হবে 100%। এটা কারণ এটা তো এটার মেকানিজম, এটার যে প্রোডাকশন, এটার যেভাবে প্রোডাকশন করা হয়েছে নকলটা, সেখানের মধ্যেই আসলে আপনার শরীরে চুলকানি, র‍্যাশ, অ্যালার্জির সমস্যা হওয়ার জন্য যা দরকার সব দিয়ে দেয়া হইছে। দেখেন, এই কোনো ফিনিশিং নাই, কিচ্ছু নাই। এই একটা শক্ত একটা আবরণ এটা যদি মানুষের শরীরে চামড়ার সাথে লাগে, যে কারোই তো র‍্যাশ হবে। তো সেটা গেল। দ্বিতীয়ত দেখেন এই যে তালিজোড়া দেয়া কাপড়, এইটা দেখেন এইগুলা কোনো প্রোডাক্ট হইল? এগুলা তো রাস্তায় ফেলে দেয়া। মানে আমাদের দেশে যে রাস্তায় যেসব টুকরা-টাকরা কাপড় পাওয়া যায়, মানুষের পুরনো কাপড়-চোপড় পাওয়া যায়, সেগুলা দিয়েই বানানো হইছে মতো অবস্থা। দেখেন অবস্থাটা? উপরে কিছুটা ফিনিশিং আনার চেষ্টা করলেও ভেতরের পার্টটা দেখেন একেবারে খুবই জঘন্য একটা অবস্থা। আর সেইম ভাবে যদি আমরা অরিজিনালটা দেখার চেষ্টা করি, দেখেন কোথায় চাঁদের কোনা আর কোথায় কচুরিপানা এরকম একটা অবস্থা। দেখেন, এটার ভেতরের পার্টটা দেখেন, অরিজিনাল চায়নাটার ভেতরের পার্টটা দেখেন, আর নকলটার ভেতরের পার্টটা দেখেন। এখন ভাই আপনিই বলেন, আপনি আপনারা যখন বলেন যে কম দামে পাচ্ছি অন্য পেইজে, কম দামে দিচ্ছে আপনারা বেশি দাম নেন কেন? ভাই আমরা তো এটা সরাসরি আপনার জন্য জাস্ট ইমাজিন করেন বিমানে চড়ে বা বিশাল প্রায় ১,৫০০ কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে এই ব্রাটা আপনার হাতে আসতেছে বা আমার হাতে আসছে আজকে, কালকে হয়তো আপনার হাতে গিয়ে পৌঁছাবে। তো এটা ইম্পোর্ট করা প্রোডাক্ট, এটা হইতেছে লোকাল বাংলাদেশি গার্মেন্ট মেড প্রোডাক্ট। তফাৎটা দেখেন ভাই, কোথায় কি? কিসের সাথে কি তুলনা করব? তো সেখানে তো দামটা ওরকম হবেই। আপনি ভালো জিনিস নিবেন, ভালো দাম তো আসবেই ভাই। তো মানে জিনিসটা নিয়ে আসলে আমার হাতে নিতে আমার নিজেরই অস্বস্তি লাগতেছে। এত জঘন্য একটা প্রোডাক্ট ভেতরের পার্টটা দেখেন। একজন মানুষ এটা ব্যবহার করবে কেমনে? যেই আপুরা অফিসে যান, ক্লাস করেন বা বিভিন্ন কাজে বাইরে যেতে হয়, এটা আসলে বাইরে গিয়ে ৩০-৩৫ ডিগ্রি তাপমাত্রায় এইটা কি পরিমাণ গরম হবে এবং কত অস্বস্তি যে লাগবে। চুলকানো, চুলকানো তো খুব নরমাল একটা ব্যাপার। এটা এই যে এইদিকে এই জিনিসগুলো দেখেন, এই যে হা করে তাকায় আছে আপনার দিকে। এখন আপনার দিকে যদি এভাবে কাপড় যদি আপনার দিকে এভাবে তাকাই থাকে ভাই, এই কাপড় তো আপনারে হচ্ছে কি কামড়াবে। মানে আপনি পরার পরে কামড়াবে। দেখেন এই যে ধরার সাথে এই যে বের হয়ে আসতেছে, সেলাই খুলে বেরিয়ে আসতেছে। আর এখানে টানাটানির কোনো সুযোগও নাই। আপনি টানেন যত দিকে টানবেন এখানে টানাটানির কোনো সুযোগ নাই। টানি ছিঁড়ে ফেলতে চেষ্টা করেন, কিছুই হয় না। ভাই আমি honestly খুব জোরে-সোরে টানতেছি। দেখেন এই টানাটানি করতেছি। কোনো স্পটও পড়তেছে না। কোনো স্পটও পড়তেছে না। কোনো দিকে কোনো স্পট পড়তেছে না। দেখেন টেনে আপনি ছিঁড়তে পারলে আপনারে হইতেছে কয়েক ডজন আমরা ফ্রিতে দিয়ে দিব। চ্যালেঞ্জ।
তো এটার ভেতরের পার্টটা দেখেন, এখানে কোনো কিছু এই যে এদিকে দেখেন এটার ফিনিশিংটা দেখেন, কত চমৎকার করে সেলাই দিয়ে ফিনিশিং দেওয়া হইছে। তারপরে এদিকের মানে জিনিসটা 1 to 1 দেখেন। এটার ভেতরে বাটনের দিকে কি দেয়া হইছে আর এটাতে কি দেয়া হইছে। এটা আসলটা, এটা নকলটা। কোনটাতে কি দেয়া হইছে দেখেন। এই যে কাপড়টা, এটা লাল কোত্থেকে কাপড় একটা কুঁজে এনে কেটে সেলাই দিয়ে দিছে। আর এটাতে কিছু বোঝা যাচ্ছে? যাচ্ছে না।